আসসালামু আলাইকুম। দর্শক, আজকে লাইভের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন টপিকের উপরে লাইভে আসি, কথা বলি সেই রোগের কারণ, প্রতিকার, চিকিৎসা, কিভাবে রোগের মেকানিজম সেটা নিয়ে কথা বলি। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো আপনার হিপ জয়েন্টের বিভিন্ন সমস্যা নিয়ে। হিপ জয়েন্টের সমস্যার মধ্যে একটা বড় উল্লেখযোগ্য সমস্যা হলো অ্যাভাসকুলার নেক্রোসিস, মানে এভিএন। তার আগে আমরা একটু বলে নেই এই হিপ জয়েন্টের সমস্যাগুলো কি কি হতে পারে। দর্শক, হতে পারে হিপ জয়েন্টে বার্সাইটিস, হতে পারে অ্যাডাক্টর টেন্ডন স্ট্রেচ বা টেন্ডনাইটিস, হতে পারে ইন্টারনাল হিপ জয়েন্টে ক্যাপসুল সমস্যা বা হিপ জয়েন্টে যখন অস্টিওআর্থ্রাইটিস হয় সে ধরনের সমস্যা, হতে পারে হিপ জয়েন্টে আপনার ট্রমাটিক বা আঘাতজনিত কোনো ব্যথা, দ্যাট ইজ কল সফট টিস্যু ইনজুরি। হিপ জয়েন্টের সাথে বড় দুইটা লোকেশন বা বড় দুইটা স্ট্রাকচারের রিলেশন আছে ব্যথার, সেটা হলো এসআই জয়েন্ট প্রবলেম। এটা হলো দর্শক এসআই জয়েন্ট। এখানে যদি ডিসফাংশন থাকে তাহলে কিন্তু আপনার এসআই জয়েন্ট ইনফ্লেমড হয়ে আপনার নার্ভে যদি চাপ দেয় তাহলে কিন্তু ব্যথা হতে পারে আপনার হিপ জয়েন্টে এবং ব্যথা পায়েও যেতে পারে। আরেকটা স্ট্রাকচার হচ্ছে হিপ জয়েন্টের কোমরে বা লাম্বার স্পাইন। অনেক ক্ষেত্রেই আমরা যেরকম বলি ঘাড়ের সাথে হাতের যেরকম সম্পর্ক আছে, দ্যাট মিন্স আমরা যখন ফ্রোজেন শোল্ডার রুগী আসে সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা এক্স রে বা ফিজিক্যাল এক্সামিন করে ঘাড়ের অবস্থানটা বুঝি। ঠিক ভাইস ভার্সা, যদি ঘাড়ের ব্যথা রুগী আসে আমরা শোল্ডার জয়েন্টের কোনো ইনভলভমেন্ট আছে কিনা সেটা আমরা অ্যাসেসমেন্ট করে দেখি। ঠিক একইভাবে কোমরের সাথে হিপ জয়েন্ট, এসআই জয়েন্ট, তারপরে হচ্ছে পেলভিকের যে স্ট্রাকচার, এই জিনিসগুলো আমরা যখন অ্যাসেসমেন্ট করি তখন এক্স্যাক্টলি বুঝতে পারি যে আমার কোন অংশের জন্য হিপ জয়েন্টে ব্যথা হয়েছে। তার মানে ব্যথার যদি আমরা ক্লাসিফাই করি বা টাইপ করি তাহলে ব্যাপারটা দাঁড়ায় হিপ জয়েন্টের ব্যথা লোকাল হতে পারে, হতে পারে আপনার আদার স্ট্রাকচারের জন্য। আদার স্ট্রাকচার কী কী দর্শক? টোটাল পেলভিক, বাটকের মাংসপেশি, এসআই জয়েন্ট, কোমর থেকে আসতে পারে। অনেক ক্ষেত্রে এই সমস্ত স্ট্রাকচারের যে নার্ভের সমস্যা থাকে সেই নার্ভে যদি কোনো কারণে কম্প্রেশন বা স্ট্রেস হয় সে কারণে হিপ জয়েন্টে ব্যথা হতে পারে। তো দর্শক, আমরা বেসিক্যালি যেটা আপনাদেরকে আজকে বেশি করে আলোচনা করতে চাই বা আমাদের আলোচনার মেন থিম হচ্ছে এভিএন হিপ জয়েন্ট, অ্যাভাসকুলার নেক্রোসিস। এই অ্যাভাসকুলার নেক্রোসিস মানে কি দর্শক, সেটাকে আমরা একটু আলোচনা করে আসি। দর্শক, এভিএন ইন হিপ জয়েন্ট বেসিক্যালি 1830 সালে জন ক্লুবাহায়ার আপনার এই একজন প্যাথোলজিস্ট যিনি আপনার এই অ্যাভাসকুলার নেক্রোসিস বেসিক্যালি ডায়াগনোস্ট করে। এই ডায়াগনোসিসের পর থেকেই দেখা যায় যে অ্যাভাসকুলার নেক্রোসিস হিপ জয়েন্টে হতে পারে, শোল্ডার জয়েন্টে হতে পারে, হাঁটুর জয়েন্টে হতে পারে, অ্যাঙ্কেলে হতে পারে। তবে বেশি কমন আমরা পরিলক্ষিত হয় হলো হিপ জয়েন্টে এবং শোল্ডার জয়েন্টে, এবং মাঝে মাঝে আমরা হাঁটু জয়েন্টও পাই যেখানে অ্যাভাসকুলার নেক্রোসিস হয়। দর্শক, তাহলে এই এভিএনটা আসলে কি? আপনারা নিজেরাই বুঝছেন, অ্যাভাসকুলার মানে যেখানে ভেসেলটা ঠিকমতো কাজ করছে না সেটার নাম হলো অ্যাভাসকুলার নেক্রোসিস। দর্শক, যারা আজকের লাইভে আমার সাথে কমেন্টসের মাধ্যমে উত্তর পেতে চান তারা একটু লাইভ চলা অবস্থায় কমেন্টসে লিখবেন, অবশ্যই আমরা উত্তর দিয়ে দেব। এবং অনেকে আছে যে আমাদের সাথে সরাসরি কথা বলতে চান, সেক্ষেত্রে লাইভে কথা বলা খুব টাফ, তবু ফোন দিয়ে আমরা চেষ্টা করব। তো দর্শক, আরেকটা আপনাদেরকে তার একটা জিনিস বলতে চাই যে অনেকে আছে আমরা লাইভ চলা অবস্থায় আনসার দিতে দেরি হলে মন খারাপ করবেন না, অবশ্যই একটু পরে হলে উত্তর পেয়ে যাবেন। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না অনুষ্ঠানটি, কারণ তথ্যভিত্তিক প্রোগ্রাম। দর্শক,
অ্যাভাসকুলার নেক্রোসিস মানে সেখানে রক্ত চলাচল কম হয়, যদি সহজ করে বলি। তাহলে অ্যাভাসকুলার নেক্রোসিস হিপ জয়েন্ট যদি হয়, এটা তাহলে একটু ছবিতে দেখি চেহারাটা কেমন আসলে অ্যাভাসকুলার নেক্রোসিস। আমরা দুইটা পিকচার দেখাচ্ছি। একটা হলো যেখানে আর্টারি সাপ্লাই দিচ্ছে না নার্ভটাকে, নর্মাল একটা হাঁটুর জয়েন্টটা দেখেন, সাথে অ্যাবনর্মাল বা যেখানে ব্লাড সাপ্লাই ল্যাকিং হচ্ছে এরকম একটা জয়েন্ট আমার মনে হয় আমরা পরিলক্ষিতই করি। তারপরে আমি পরে কথা বলতেছি। দর্শক, এইবার আমরা চলেন দেখি একটা এক্স-রে দেখি। নর্মাল একটা এক্স-রে হিপ জয়েন্ট এবং অ্যাবনর্মাল একটা হিপ জয়েন্টের এক্স-রে দেখি, বা যেটা এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস হয়েছে সেরকম একটা জয়েন্টে আমরা পিকচার দেখি। তার মানে এই যে আমরা 2-3টা ছবি দেখলাম, এখানে কি হলো দর্শক? এটা হলো যে একটা জয়েন্টে যখন রক্ত চলাচল কম হয় বা ব্লাড সাপ্লাই কমে যায়, তখন তার ওই বোনটা বা ওই অংশের বোনটা নেক্রোসিস হয়ে যায়। এটাকে আমরা বলি ডেথ বলা হয়, অলরেডি মানে কি মরে যাওয়া বলে, বা নেক্রোসিস বলতে পারেন যে ওই হাড়টা আস্তে 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 নষ্ট হয়ে যায়। এই যে নষ্ট হওয়া বা অকার্যকর হওয়া বা ওই টিস্যুগুলা, বোন সেলগুলা যে নষ্ট হয়ে যায়, এর পরিপ্রেক্ষিতে দর্শক এক্স্যাক্টলি এবিএন হলে নর্মালি রোগীরা কিভাবে কমপ্লেন করে তাদের সমস্যা। প্রথমত, তারা হাঁটতে গেলে টেনে টেনে হাঁটে। দ্বিতীয়ত, তারা যখন স্টেপ দিতে যায়, সেই স্টেপটা দিতে গেলে সাধারণ মানুষ যেমন আমরা একটার পর একটা স্টেপ দিতে থাকি, সেটা তারা পারে না। যে পায়ে এভিএন আছে সেই পাটা টেনে টেনে হাঁটে, আর যে পা নর্মাল সেটা স্টেপ দিয়ে দিয়ে হাঁটে। তার মানে এটাকে আমরা বলি সুইং করে হাঁটা, অথবা লিম্পিং বা ল্যাংড়ে হাঁটা বলে। তৃতীয়ত, এই সমস্ত সমস্যা নিয়ে সিঁড়ি পাওয়ার কাজগুলা, রিক্সা পাওয়া, সিঁড়ি থেকে ওঠা, সিঁড়ি থেকে নামা কষ্টকর হয়। একটা বড় সংখ্যা রোগী আছে যারা হাঁটু ভেঙে নর্মালি কাজ করতে কষ্ট হয়। তার মানে তারা হাঁটু ভেঙে নামাজ পড়া, টয়লেটে বসা, এই কাজগুলো পারে না। অনেকে আছে তাড়াতাড়ি করে হাঁটা বা একটু দৌড় দেওয়াও কিন্তু তাদের দ্বারা সম্ভব হয় না। এই সমস্ত কমপ্লেনগুলা তারা ফিল করে। একটা উল্লেখযোগ্য কমপ্লেন ফিল করে যখন তারা ওই হাঁটুতে ভর দেয়, তখন চিরিক মারে। বুঝতেছেন কি না? চিরিক মারে তার মানে হচ্ছে কি, যখন আমরা পায়ে ভর দিয়ে ব্যথা লাগে, আমি গ্রাউন্ডে যখন পা রাখি, চিরিক মারলে ওই পায়ে আমরা আর ভর দিই না, যার ফলে ওই পায়ে ভর দেওয়ার আগে আমরা উঠিয়ে সামনের দিকে নিয়ে যাই। এতে বেশ কিছু সমস্যা হয়। তার মধ্যে একটা বড় সমস্যা হলো, যে পাটা আপনার ভালো আছে সে পাটাও কিন্তু 2 দিন পরে ওভার ইউজ করার পরে ইনজুর্ড হবে, যার ফলে হিপের বিভিন্ন ইন্টারনাল বা আউটসাইড প্রবলেম হতে পারে। তো দর্শক, এই যে অ্যাভাসকুলার নেক্রোসিস, এটা সাধারণত দুইভাবে হয়। একটা হলো ট্রমাটিক হিস্টোরি। কোনো কারণে যদি আপনার হিপ জয়েন্টে আঘাত পান, আপনি অ্যাক্সিডেন্ট হয়, টান লাগে, সেক্ষেত্রে যদি আর্টারিয়াল কোনো ইনজুর্ড থাকে, যার কারণে আপনার হিপ জয়েন্টের হেড অফ ফিমার যেটা, সেটা যদি সার্কুলেশন কম হয়, তাহলে আপনার অ্যাভাসকুলার মানে নেক্রোসিস হতে পারে। দ্বিতীয়ত, যারা দীর্ঘদিন একেবারে কন্টিনিউ আপনার অ্যালকোহল খায়, তাদের এই সমস্যাটা হতে পারে। তৃতীয়ত, যারা স্টেরয়েড নেয়, বিশেষ করে আপনাদের ব্যথা রোগী যারা, তাদের ক্ষেত্রে বলতেছি। দর্শক, যারা আপনারা স্টেরয়েড খাচ্ছেন, স্টেরয়েড খেলে আলটিমেটলি ব্যথা কমে যাবে। যদি এইভাবে বলি আপনাদের, একেবারে মাথা ব্যথা থেকে শুরু করে কোমর, গাড়, হাঁটু, যে কোনো ব্যথা স্টেরয়েড খেলে কমে যায়। কিন্তু সেটা যদি লং টাইম খান, তাহলে হাড়ের যে ভঙ্গুরতা শক্তি সেটা বেড়ে যায়, যার ফলে এভিএন হতে পারে, রক্ত চলাচলে যদি ডিস্টার্ব হয়। তার মানে আমাদের যখন ব্যথা হবে, তখন অবশ্যই সঠিক ডায়াগনোসিস করে আমাদের ওষুধ বা কারেকশন থেরাপি নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার ওই ওষুধের সাইড এফেক্ট অনেক বেশি হবে। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, রিসেন্ট একটা গবেষণায় দেখা গেছে, যারা ব্যথায় ভুগে থাকে এবং সেই ব্যথার জন্য 1 মাস যদি সে ব্যথার ওষুধ খায়, তাহলে এটাকে আমরা বলতেছি হলো অ্যাডিকশন বলে। টু হোয়াট? এনএসআইডি, ব্যথার উপরে। তার মানে তার ব্রেনটা অ্যাডিক্টেড হয়ে যায়। এই অ্যাডিকশন সহজে সারতে পারে না, তখন রোগীরা বলে ওষুধ আমাকে খেতেই হবে। এজন্য তারা
যে কোনো পরিস্থিতিতে ওষুধ খেতে তারা ভালোবাসে। এতে দেখা দেয় কিডনির সমস্যা, আলসার, লিভার সহ অন্যান্য বেশ কিছু ইন্টারনাল প্রবলেমের ক্ষতিগ্রস্ত। তো দর্শক, অ্যাভাসকুলার নেক্রোসিস হলে আসলে চিকিৎসা কী হতে পারে, এটা বড় একটা কিন্তু ইস্যু। তারা কি বলে নিই দর্শক, এটা 4টা স্টেজ থাকে। প্রথম এবং দ্বিতীয় স্টেপে অনেক ক্ষেত্রে লাইফটাকে মডিফাই করা, মুভমেন্টটা মডিফাই করলে মোটামুটিভাবে চলতে পারে, কিন্তু স্টেজ 3 আর 4-এ অবশ্যই আপনাকে সার্জারিতেই যেতে হবে। আমরা সাধারণত যেটা আপনাদের উল্লেখ করতে চাই, যদি আমরা লাইফ স্টাইলের দিকে তাকাই যে আমি একটু মডিফাই করে যদি চলতে পারি, তাহলে কিন্তু আপনার এভিএন অফ দ্য হিপ জয়েন্ট ভালো থাকতে পারেন বা চলাচল করে একটুভাবে হলেও আরামায়েসে চলতে পারবেন। তবে কথা, অনেকে আছে অনেক ব্যথা করে, মুভমেন্ট কমে যায়, যার ফলে চলাচল করা খুব কষ্ট হয়। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই আমরা যে কারেকশন থেরাপি করি সেটার 2 থেকে 3টা উদ্দেশ্য থাকে। নাম্বার 1 হচ্ছে ব্যথা কমানো, নাম্বার 2 জয়েন্টের যে মুভমেন্ট সেটা বাড়ানো, নাম্বার 3 হচ্ছে আমরা যে ডিসএবিলিটি, তার যে প্রতিদিনের কাজ, সে যে কষ্টটা কমানো। তার মানে আপনার যদি এভিএন থাকে, অ্যাভাসকুলার নেক্রোসিস থাকে, আপনি কিন্তু চাইলে এক্সারসাইজ প্ল্যান করে একটু ব্যথা কমানো, মুভমেন্ট বাড়ানো, এই সমস্ত কাজ কিন্তু আপনার এক্সারসাইজ থেরাপি বা ফিজিওথেরাপি দ্বারা সম্ভব। সাথে একটা অ্যাসিস্টেড ডিভাইস ইউজ করতে পারেন, ফর এক্সাম্পল ওয়াকার, তারপরে এলবো ক্রাস ইউজ করে আপনি, বা ফোরিস্ট্রিপ যে সমস্ত আপনার স্টিক আছে সেটা ব্যবহার করতে পারেন। তার মানে হচ্ছে কি, আপনার একটা হলো লাইফ স্টাইল মডিফিকেশন হলো, যেখানে ডিভাইস এবং আপনার এক্সারসাইজ থেরাপি বা ফিজিওথেরাপি কাজ করে। সেকেন্ড স্টেপ হলো যেটা কমপ্লিকেশন যেটা থাকে সেকেন্ডারি, দ্যাট মিনস যখন জয়েন্টটা একেবারেই খেয়ে যাবে, একটু ছবিতে দেখেন, এই অবস্থা থাকলে আপনার অপারেশনটা অতীব জরুরি। তার মানে অপারেশনটা কি আসলে? অপারেশন 2টা হয়। যদি আপনার একটু আগে অপারেশন করেন, তাহলে এখানে বোন গ্রাফটিং করে আর্টারি সাপ্লাইটাকে মানে লাইভ করা হয়, মানে জীবিত করা হয়। আরেকটা হলো এটাকে রিপ্লেসমেন্ট বলে। একবারে বেশি খারাপ থাকলে, তার মানে হেড অফ ফিমার কেটে ওখানে একটা নতুন করে টাইটানিয়ামের যে, আপনাদের বোঝার স্বার্থে বলতেছি, বোঝানোর স্বার্থে, স্টেনলেস স্টিলের যে হেড লাগিয়ে দেওয়া হয়, যেটা কিনা অ্যাসিটাবুলামের সাথে ফিটিং করে দেওয়া হয়, যেটাকে আমরা বলি টোটাল হিপ রিপ্লেসমেন্ট। সেটা করলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার দৈনন্দিন জীবন ব্যথামুক্ত হতে পারবেন। তো দর্শক, আজকের মেসেজ কিন্তু 2টাই। একটা হলো এভিএন যদি প্রাইমারি স্টেজে থাকে, প্রতিদিনে কাজ করা কষ্ট হয়, চাইলে আপনি এক্সারসাইজ থেরাপি করে ব্যথা কমাতে পারেন এবং রেঞ্জ অফ মুভমেন্ট বাড়াতে পারেন, যেখানে অবশ্যই মাসেলের ইফিকেসি বাড়াতে হবে। 2 নম্বর হচ্ছে সার্জারি করা। অবশ্যই একজন সার্জনকে সঠিক সময় দেখায় আপনি সার্জারি করতে পারেন। দর্শক, যারা আমাদের কমেন্টসে যে প্রশ্নগুলো করেছেন, আমরা আশা করি খুব তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো বলে আমরা আশা রাখতেছি। দর্শক, আপনাদের আবারও বলতেছি, একটু শেয়ার করবেন, সর্বোপরি কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখবেন। ধন্যবাদ দর্শক, আজকে পর্যন্তই। সালাম আলাইকুম।